যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তোমাদের কাছে কথা হচ্ছে যে যৌগিক কোণ কি, যে যৌগিক কোণ বলতে আমরা বুঝি দুই বা ততোধিক কোণের বীজগণিতীয় সমষ্টি। দুই বা ততোধিক কোণের বীজগণিতীয় সমষ্টি। দ্যাট মিনস তোমাদের যৌগিক কোণ বলতে আমরা বুঝাবো যেমন a প্লাস বি, a মাইনাস বি, এইগুলো হচ্ছে বীজগণিতিক যোগফল। c প্লাস ডি, a প্লাস বি মাইনাস সি, যাই থাকো এগুলোকে বলা হবে যৌগিক কোণের যৌগিক কোণ। এখন আমাদের এইখানে প্রথম পড়া হচ্ছে সূত্র। এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ যদি হয় এবং যদি a প্লাস বি লেস দেন 90 ডিগ্রি হলে, a প্লাস বি লেস দেন 90 ডিগ্রি হলে আমরা এখানে লিখতে পারি একটা সূত্র sin a প্লাস বি ইকুয়ালস টু sin a ইনটু cos b প্লাস cos a ইনটু sin b। দুই নাম্বার হলো আমাদের cos a প্লাস b ইকুয়ালস টু cos a cos b মাইনাস sin a sin b। আজকে আমি তোমাদেরকে এই দুইটা সূত্রের প্রতিপাদন এখানে দেখাবো, কোত্থেকে আসলো, কিভাবে আসলো। তোমরা জানো ত্রিকোণমিতিতে আমাদের কোণগুলো উৎপন্ন হয়। কোণ কিভাবে উৎপন্ন হয়? ঘূর্ণায়মান সরল রেখা। একটি ঘূর্ণায়মান সরল রেখা ঘুরতে থাকে আর কি করে? কোণ উৎপন্ন করে। ঘূর্ণনটা যদি আমি আগে তোমাদের বলেছি যে ঘূর্ণনটা যদি ঘড়ি কাঁটার ঘূর্ণনের বিপরীত ক্রমে হয় তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ধনাত্মক কোণ, আর যদি ঘূর্ণনটা ঘড়ি কাঁটার ঘূর্ণনের দিকে হয় তাহলে এটা হয় ঋণাত্মক কোণ। আচ্ছা, আমরা বলছি এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে তোমরা দেখো আমরা যদি বলি একটি ঘূর্ণায়মান সরল রেখা OX, একটি ঘূর্ণায়মান সরল রেখা OX, এটি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত ক্রমে ঘুরে x ও y কোণ সমান এক কোণ উৎপন্ন করলো। এই রেখাটি আরো বিপরীত ক্রমে ঘুরে y ও z কোণ সমান, এই যে আমরা বললাম এটা বি কোণ উৎপন্ন করলো। দেখো আমাদের কন্ডিশনটা ঠিক আছে, a এবং b দুইটাই ধনাত্মক এবং কি সূক্ষ্মকোণ, এবং a এবং b এর যোগফল এটা মিলে লেস দেন কি হলো 90 ডিগ্রি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই সূত্রে প্রমাণ করা। তাইলে এই যে x ও x টা হচ্ছে তার আদি অবস্থান, এই ঘূর্ণায়মান সরলরেখাটির শেষ অবস্থান হচ্ছে কি OZ। ঘূর্ণায়মান সরলরেখাটির আদি অবস্থান হচ্ছে OX, ঘূর্ণায়মান সরলরেখাটির শেষ অবস্থান OZ। তাই ঘূর্ণায়মান সরলরেখার শেষ অবস্থান OZ এর উপর আমরা একটি বিন্দু P নিই। P বিন্দু থেকে OX এর উপর PH লম্ব টানি। P বিন্দু থেকে OY এর উপর PD লম্ব টানি। D বিন্দু থেকে OX এর উপর DK লম্ব টানি। আর D বিন্দু থেকে PH উপর DE লম্ব টানি। খেয়াল করো আমরা কতগুলো সমকোণী ত্রিভুজ তৈরি করতেছি, যাতে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা কি করতে পারি, এই ত্রিভুজ আমরা কোণের পরিমাপগুলো বের করতে পারি, সাইন এবং কোসাইনের অনুপাতগুলো। আমি আগের ক্লাসে তোমাদের এগুলো বিস্তারিত আলোচনা করেছি। এখন খেয়াল করো আমরা যদি দেখি OX এবং DE পরস্পর সমান্তরাল আর OD রেখাটা হচ্ছে এদের ছেদক, তাহলে তুমি অটোমেটিক্যালি বলতে পারো এই যে DOX কোণ
DOX কোণ ইকুয়ালস টু ODE কোণ সমান একান্তর কোণ। দ্যাট মিন্স এইটুকু যদি এ হয় এইটুকু কি হবে এ। আবার যেহেতু পিডিটা ও এর উপর লম্ব, তাহলে এটা কি একটা সমকোণ। সমকোণ হলে তাইলে আমরা লিখতে পারি PDE কোণ ইকুয়ালস টু হচ্ছে এই যে এইটুকু কোণটা কত 90 ডিগ্রি মাইনাস এ কোণ। PDE কোণটা হলো কি 90 ডিগ্রি মাইনাস এ কোণ। আচ্ছা, যদি 90 ডিগ্রি মাইনাস এ কোণ হয় তাহলে তুমি ত্রিভুজ PED হতে তুমি এইটা দেখো সব 90 ডিগ্রি। PED ত্রিভুজের এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইটুকু আলটিমেটলি কি 90 ডিগ্রি মাইনাস এ। এইটুকু যদি 90 ডিগ্রি মাইনাস এ হয় তাহলে এটা অবশ্যই কি এ কোণ, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 90, এটা 90 ডিগ্রি মাইনাস এ, কত হলো 90 90 180 মাইনাস এ, তাহলে এটা কি যদি এ হয় তাহলে তিনটার সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এই ত্রিভুজ PDA তাহলে আমরা ওইভাবে আর আমরা লিখতে পারি DPE কোণ সমান হচ্ছে কি এ কোণ। তাহলে এইটা হলো আমার এ কোণ। এখন আমাদের কাজ হচ্ছে কি বের করা, sin a plus b বের করা। তো sin a plus b যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, sin a plus b। তুমি দেখো POH সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ POH সমকোণী ত্রিভুজে আমরা কি এই সবটুকু কোণ কত হয় a plus b। তাহলে আমরা এখান থেকে sin a plus b বের করতে পারি। sin a plus b ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে PH আর অতিভুজ হচ্ছে OP, PH বাই OP। এখন তোমরা লিখতে পারো এখান থেকে PH কে লিখতে পারো EH প্লাস P, EH প্লাস PE ডিভাইডেড বাই OP। এখন আমরা দুইটা ভাগ করে দিই। EH সমান আমরা লিখতে পারি ডিকে, EH সমান আমরা লিখতে পারি ডিকে, তাহলে ডিকে বাই OP, আর P তো যা আছে তাই P বাই OP। ওকে, আমরা দেখো সুন্দরভাবে এটাকে আমরা কি করলাম, ডিকে বাই OP ডিভাইড প্লাস P বাই OP, এই যে ডিকে বাই OP P বাই OP এই দুইটা ভাগ করলাম, ভাগ করে দিলাম OP দ্বারা। এখন আমরা এইখান থেকে আমরা যে কারণে আমরা কি করলাম, এতক্ষণ আমরা কি করছি সমকোণী ত্রিভুজগুলো এঁকেছি, এইগুলো আমরা এখানে প্রয়োগ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে ডিকে, কৌশলটা কি আমরা কিভাবে লিখব ডিকে। এই দেখো ডিকে কোন ত্রিভুজের মধ্যে আছে, এই যে ডিকে আছে ত্রিভুজ DOK, ত্রিভুজ DOK, এইখানে এর লম্বটা হচ্ছে কি ডিকে, ত্রিভুজ DOK এর লম্বটা হচ্ছে কি ডিকে। তাহলে আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই আমাদের কি সম্পর্ক আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ডিকে এর অতিভুজ হচ্ছে OD, ঠিক আছে। ডিকে বাই OD, তাহলে আমরা লিখতে পারি ডিকে বাই OD ইনটু আমি লিখতে পারি আবার OD বাই OP প্লাস P আছে, দেখো Pটা কোন ত্রিভুজের মধ্যে আছে, DPE ত্রিভুজের মধ্যে, DPE ত্রিভুজের মধ্যে Pটা হচ্ছে কি ভূমি, Pটা হচ্ছে কি ভূমি। এই যে এটা যদি এখন হয় তাহলে এটা হবে ভূমি, ভূমি বাই কি সম্পর্ক জানি আমরা, অতিভুজ P বাই, তাহলে কি লিখবো আমরা এখানে PD, আবার আমরা এখানে লিখবো PD বাই OP, যাতে আমার ভ্যালুগুলোর মানের
পরিবর্তন না হয়। খেয়াল করো, আবারও আমি বুঝিয়ে দিচ্ছি। ডিকে, ডিকে হচ্ছে ত্রিভুজ ডিওকে এর এই কোণটা যেহেতু এক কোণ, এই কোণের সাপেক্ষে ডিকেটা হচ্ছে কি তার লম্ব। ডিকেটা হলো লম্ব, তাই লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ওডি, ডিকে বাই ওডি। আবার এটা ওডি বাই কি হয় ওপি। আবার পি বাই পিডি, খেয়াল করো পিটা হচ্ছে এই এক কোণের সাপেক্ষে, পিটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ হচ্ছে পিডি, আবার পিডি বাই ওপি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এই দেখো ডিকে বাই ওডি, তোমরা বলছো এই যে ডিকে বাই, এই যে ডিকে বাই ওডি লম্ব বাই অতিভুজ কোনটা হলো এ, তাইলে হলো এটা হলো সাইন এ। আবার ও দেখো ওডি বাই ওপি, ওডি কোন ত্রিভুজে আছে, ওডি আর ওপি, এই বি কোণের সাপেক্ষে ওডিটা হবে তখন ভূমি আর এটা হবে অতিভুজ। ভূমি বাই অতিভুজ হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ হলো, ভূমি বাই অতিভুজ হচ্ছে cos b প্লাস পি বাই পিটা হচ্ছে কি, পিটা হলো এখানে পি বাই পিডি, ভূমি বাই অতিভুজ কোনটা হলো এ, তাইলে হলো এটা হলো cos a। আবার পিডি বাই ওপি, পিডি বাই ওপি লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে কোনটা হলো বি, তাইলে এটা হবে সাইন বি। এই যে তোমাদের প্রমাণ হয়ে গেল সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এটা আমাদের যে একটা প্রমাণ হলো, একটা সূত্রের প্রমাণ আমরা করতে পারলাম। সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এই প্রমাণটা তোমরা নিশ্চয়ই এখান থেকে আবার তুমি ইচ্ছা করলে cos a প্লাস বি বের করতে পারবা। এই দেখো cos a প্লাস বি, যে দুইটা সূত্র আমরা লিখছিলাম, cos a প্লাস বি সমান কি, ভূমি, এই যে cos a প্লাস বি তো এইটুকু, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হলো অতিভুজ। ভূমি হচ্ছে OH আর অতিভুজ হচ্ছে OP। OH সমান হচ্ছে OK মাইনাস HK divided by OP, OK by OP minus HK by OP। তো এইখান থেকে তুমি আবার লিখতে পারো OK। OK দেখো তো কোন ত্রিভুজের বাহু, ত্রিভুজ DOK, DOK এই এক কোণের সাপেক্ষে OKটা হচ্ছে ভূমি, OKটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই আমাদের কি হয় অতিভুজ। আমরা যদি এখানে লিখি ওকে বাই ওডি, নিশ্চয়ই আমরা লিখতে পারবো এরপর একটা হবে ওডি বাই ওপি মাইনাস এইচকে। এইচকে কে তুমি লিখতে পারো, এই যে এইচকে সমান তুমি লিখতে পারো ডি। এইচকে কে আমরা কি এইচকে সমান কি লিখতে পারি ডি। তাহলে ডি কোন ত্রিভুজে, এক কোণের সাপেক্ষে ডিটা হচ্ছে লম্ব, লম্ব বাই দিতে হবে কি অতিভুজ, তাহলে ডি বাই ওপি, ডি বাই কি দিতে হবে লম্ব বাই অতিভুজ, ডি বাই পিডি, আবার দিতে হবে পিডি বাই ওপি। তাহলে আমার এখানে কি দাঁড়ালো যে cos a প্লাস বি ইকুয়ালস টু হলো ওকে বাই ওডি, ওকে বাই ওডি হচ্ছে cos a আর ওডি বাই ওপি, এই দেখো ওডি বাই ওপি এর মাঝখানে কোনটা হচ্ছে বি cos বি মাইনাস ডি লম্ব বাই অতিভুজ পিডি সাইন এ, আবার পিডি বাই ওপি মাঝখানে কোনটা হচ্ছে বি, তার মানে হচ্ছে সাইন বি। তাইলে আমরা কি শিখে গেলাম, আরেকটা সূত্র বের করা শিখলাম, cos a প্লাস বি ইকুয়ালস টু cos a cos b মাইনাস sin a sin b। sin a প্লাস বি সূত্র শিখলাম, sin a মাইনাস বি সূত্র শিখলাম, cos a প্লাস বি সূত্র শিখলাম, sin a প্লাস বি সূত্র শিখলাম, cos a প্লাস b এর সূত্র শিখলাম। এখন আমরা কি করব, অনুরূপভাবে আমরা কি করতে পারি, যে অনুরূপভাবে আমরা যদি পারি যে a ইজ গ্রেটার দেন যদি b হয়, a ইজ গ্রেটার দেন b, a এবং b ধনাত্মক সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে a ও b
ধনাত্মক সূক্ষ্মকোণ A is greater than B। তাহলে আমরা এখান থেকে আবার এটা লিখতে পারি sin A minus B equals to sin A into cos B minus cos A into sin B। এরপরে cos A minus B equals to লিখতে পারি cos A into cos B plus sin A into sin B। sin A minus B equals to sin A cos B minus cos A sin B, আর cos A minus B equals to cos A cos B plus sin A sin B। sin A minus B equal to sin A cos B minus cos A sin B। cos A minus B equals to কি হবে cos A cos B plus sin A sin B। এই কয়টা সূত্র হলো আমাদের চারটা। আমরা কি কি শিখলাম sin A plus B sin A minus B cos A plus B cos A minus B। এই চারটা সূত্র থেকে আমরা সব সূত্র নিয়ে আসতে পারি। আমি ইচ্ছা করলে এখন কি করতে পারবি tan A plus B বের করতে পারি। tan A plus B মানে কি sin A plus B divided by cos A plus B। তাহলে sin A plus B সূত্র কি sin A into cos B minus cos A into sin B। আর cos A plus B সূত্র আমরা জানি sin A plus B সূত্র sin A cos B plus cos A sin B plus আগের সূত্রটা। আর cos A plus B সূত্র হচ্ছে cos A cos B minus sin A sin B। এখন যেহেতু আমার এটা কি tan A plus B এর ফর্মুলা, আমরা সবগুলোকে কি বানাইতে চাই tan বানাইতে চাই। tan বানাইতে চাই বিধায় আমরা যদি এইখানে লব হরকে যদি আমরা কি করি cos A cos B দ্বারা যদি ভাগ করে দেই, যেমন দেখো sin A cos B divided by cos A cos B minus cos A sin B divided by cos A cos B। অনুরূপভাবে এই হরকেও cos A cos B divided by cos A cos B minus sin A sin B divided by cos A cos B। অ্যাকচুয়ালি হইল কি আমাদের খেয়াল করো আমাদের হইল হচ্ছে এই যে cos B ক্যান্সেল sin A by cos A হইল কি আমার sin A by cos A এখানে লিখি sin A by cos A হইল কি tan A। sin A by cos A হইল tan A। এই যে cos A ক্যান্সেল হয়ে গেল sin B by cos B হইল tan B। তাহলে কি দাঁড়ালো tan A minus tan B। আবার এই যে cos A কাটা গেলে cos B কাটা গেল এখানে হইল কি 1 minus sin A by cos A হইল tan A sin B by cos B হইল tan B। তাহলে আমরা কি পাইলাম tan A plus B এর ফর্মুলা পেয়ে গেলাম যে tan A plus B এর ফর্মুলা পেয়ে গেলাম tan A minus tan B divided by 1 tan A plus tan B divided by 1 minus tan A into tan B। tan A plus B এর সূত্র হচ্ছে tan A plus tan B divided by 1 minus tan A into tan B। অনুরূপভাবে তোমরা কি লিখতে পারো tan A minus B equals to লিখতে পারো tan A minus tan B divided by 1 plus tan A into tan B। আমাদের আগে একটা দুইটা বের করছিলাম 3 4 5 6টা বের হলো। তোমরা cot A plus B সূত্র বের করতে পারো cot A plus B এই আগের অঙ্কটার মতো আগে যেভাবে আমি tan A plus B কি হবে কি cos A plus B divided by sin A plus B। এটাকে আমরা বের করে এরকম লিখতে পারি cot A cot B minus 1 divided by cot B plus cot A। cot A plus B cot B minus 1 divided by cot B plus cot A। আবার cot A minus B সূত্র আমরা লিখতে পারি cot A cot B plus 1 divided by cot B minus cot A। তাহলে এই যে দেখো আমরা এই একটা ফর্মুলা এই যে ফর্মুলাগুলো বের হইলো এই যে ফর্মুলা এই প্রত্যেকটা ফর্মুলা তোমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের পরবর্তী ক্লাসের অঙ্কগুলো করার জন্য। এখন এখানে আমরা কয়টা বের হলো তাহলে আমরা কি কি সূত্র বের করলাম
আমি আবার বলছি, তোমরা শোনো মনোযোগ দিয়ে। sin a plus b equal to sin a into cos b plus cos a into sin b. sin a minus b equals to sin a into cos b minus cos a into sin b. এরপরে cos a plus b equals to cos a cos b minus sin a sin b. cos a minus b equals to cos a cos b plus sin a sin b. আবার tan a plus b equals to tan a plus tan b divided by 1 minus tan a into tan b. tan a minus b equals to কি tan a minus tan b divided by 1 plus tan a tan b। কিভাবে আসছে তোমরা নিশ্চয়ই দেখছো। তারপরে হচ্ছে cot a plus b, cot a cot b minus 1 divided by cot b plus cot a। cot a minus b হচ্ছে cot a cot b plus 1 divided by cot b minus cot a। এখন আরেকটা অনুসিদ্ধান্ত যদি আমরা এখান থেকে বের করি, যেমন আমরা এই sin a minus b সূত্র জানি। তাহলে আমরা যদি এখানে sin a plus b সূত্র কি আছে, sin a cos b plus cos a sin b, যদি আমরা এই দুইটাকে গুণ করে দিই, sin a plus b into sin a minus b, sin a plus b into sin a minus b, তাহলে কি হয়, এই যে এখানে a plus b into a minus b সূত্র, a plus b into a minus b is a square minus b square, তার মানে sin square a into cos square b minus cos square a into sin square b. sin a plus b into sin a minus b, sin square a into cos square b minus cos square a into sin square b, তার মানে sin square a cos square b কে লিখবো আমরা 1 minus কি cos square b মানে 1 minus sin square b minus cos square a কে লিখলাম 1 minus sin square a into sin square b কে লিখলাম 1 sin square b যথারীতি থাকলো। তাহলে আমার কি দাঁড়াইলো, sin square a minus sin square a into sin square b minus sin square b minus a plus sin square a into sin square b। এই দেখো এটা আর এটা কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে তুমি পাইলা sin a plus b into sin a minus b equals to sin square a minus sin square b। এই যে দেখো একটা পাইলা sin a plus b into sin a minus b সমান কি sin square a minus sin square b। কেউ যদি বলতো না স্যার এখানে cos square b থাকুক, তাহলে আমি sin square a কে বদলাই 1 minus cos square a, আবার তাহলে এটাও করতে পারতো। বা এইখানে আয়শা সে কি করতে পারে, cos sin square a কে লিখতে পারে 1 minus cos square a minus sin square b কে লিখতে 1 minus a plus cos square b। that means এখানে সে পাবে cos square b minus cos square a। এইটাকেও sin a plus b into sin a plus b into sin a minus b, এটাকে আমার খুব প্রয়োজনীয়, এগুলো কাজে লাগবে বিভিন্ন জায়গায়। sin a plus b into sin a minus b সমান হলো কি cos square b minus cos square a, অথবা sin a plus b into sin a minus b হলো sin square a minus sin square a। কিভাবে আসলো আমরা দেখলাম। তাহলে অনুরূপ ভাবে তোমরা কি করতে পারো, তোমরা করতে পারো cos a plus b into cos a minus b সমান লিখতে পারো cos square a minus sin square b or cos square b minus sin square a, cos square b minus sin square a। তাহলে এইটাও আমরা শিখলাম। অনুরূপভাবে যদি আমরা লিখি tan a plus b into tan a minus b, তোমরা জানো tan a plus b সূত্র tan a plus tan b divided by 1 minus tan a, তার মানে কি হবে tan square a minus tan square b divided by 1 minus tan square a into tan square b। তুমি যদি cot a plus b যেভাবে নিজেই তৈরি করে নেওয়া যায়, cot a plus b into cot a minus b যদি আমরা করতাম, তাহলে কি হইতো cot a cot b মানে cot square a into cot square b minus 1 divided by cot square b minus cot square a। এখানে আরো কয়েকটা অনুসিদ্ধান্ত আমরা বের করলাম। এইভাবে এইগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে, আমাকে পরবর্তী ক্লাসে পরবর্তী চ্যাপ্টারগুলো অঙ্ক করার জন্য। বিশেষ করে এগুলো হচ্ছে ফাউন্ডেশন ফর্মুলা, এগুলো তোমাকে মনে রাখতেই হবে। এগুলো মনে রাখলে পরবর্তীতে তোমাকে কাজ করা ও অঙ্ক করা সহজ হবে।